করতেছি এই যে সুন্দর একটা কাজ করে গেছেন এবং এখানে দুটো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতার কথা কখনো বলি না এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও কিন্তু কখনো বলে না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, উনি বলে দেশ পরিচালনার দায়িত্ব দিলে আমরা জনগণের সেবক হব। ধন্যবাদ। আমি ডাক্তার আসাদুজ্জামান সাগর, উপজেলা। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এই পরিচ্ছন্নতা এটাই শেষ না, এইটুক সময়ের ভিতরে পরিপূর্ণ কাজ শেষ করা সম্ভব না, এটা চলমান, এটা চল এক্ষুনি হাসিনা পালিয়ে গেছে, নেত্রী আছে বলেছিল সরকার ঢাকায় থাকবে না, সরকার যাবে গ্রামে। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আগামী নির্বাচনে আমরা আশাবাদী জনগণ আমাদের ম্যান্ডেট দিবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং সেই রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে তার একটা রূপকল্প হচ্ছে আজকের এই কর্মসূচি। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য সেবা, এগুলোর উন্নয়নের জন্য এই কর্মসূচিগুলো ধারাবাহিকতা হবে। আমাদের উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের জিন্দাবি সম্মেলন কেন্দ্রে কালকে যে প্রোগ্রাম ছিল সেখানে উনি আমাদের এই কর্মসূচিগুলো বেছে দিয়েছে। এরকমের উপজেলা লেভেলে অঙ্গ সংগঠন দিয়ে আগে পরে কোনো কর্মসূচি আসছে কিনা আমার জানা নাই। তার মানে হচ্ছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনপ্রতিনিধিদের দিয়ে কি কাজ করবে, সরকার ঢাকায় থাকবে নাকি গ্রামে আসবে, এটা হচ্ছে তার একটা প্রতিচ্ছবি। কেন জন্মদিনে কেক কাটা হয়, এটা তো প্রচলিত একটা ধারাবাহিকতা। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের রাজনীতি চায়। আমরা রাজনৈতিক কর্মী, আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলছি। পরিবর্তনটা আসলে তো দৃশ্যমান না হইলে এটা তো মানুষ বুঝবে না যে আসলে গতানুগতিক যে রাজনীতি এই 17 বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার যা করে গেছে। আমরা পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনটা দৃশ্যমান করতে চাই। আমরা সেই পরিবর্তন দৃশ্যমান যে পরিবর্তন রাজনীতির পরিবর্তন চাই, নতুন ধারার রাজনীতি চাই। এইটা হচ্ছে নতুন ধারার রাজনীতির একটা সূচনা। আমরা এই ধারা অব্যাহত থাকবে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতার কথা কখনো বলি না এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও কিন্তু কখনো বলে না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, উনি বলে দেশ পরিচালনার দায়িত্ব দিলে আমরা জনগণের সেবক হব। আমরা সেই সরকার চাই যে সরকার জনগণের সেবক হবে। আমরা সেই সরকারের অধীনে আমরা আমাদের সেবার কার্যক্রম পরিচালনা করব এবং এখন যেভাবে করছি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা হয়তো বা লোক জনবল আরও নিয়ে, আরও আনুষঙ্গিক যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আরও নিয়ে বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী বাংলাদেশের বাইরে স্বাস্থ্যসেবার জন্য যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মেডিকেল কলেজ আধুনিক মানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে মানে প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ। এটা দৃশ্যমান হবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে। আজকে আমি বলে গেলাম, এটা প্রতিফলন দেখবেন সামনে। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে
আগামীর বাংলাদেশের মানুষ কিভাবে স্বাস্থ্য সেবা পাবে, সেই স্বাস্থ্য সেবার রূপ কেমন হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের একটা বার্তা। এই বার্তা হিসেবে আমাদের তৃণমূলে পাঠাইছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল সরকার ঢাকায় থাকবে না, সরকার থাকবে গ্রামে। তার সন্তান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সেই ধারাবাহিকতায় তার সরকার গঠন করলে সে কিভাবে দেশ পরিচালনা করবে এটা তার একটা রূপকল্প। এইভাবেই আমাদের দেশের আনাচে কানাচে যত রকমের জায়গা আছে, প্রত্যেকটা জায়গা যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা জায়গা যেন বনজ ফলজ গাছে পরিপূর্ণ করতে পারি। আমরা গাছ কাটি কিন্তু গাছ লাগাই না, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু বৈশ্বিক কারণে আমাদের গাছের সংখ্যা বৃদ্ধি করা উচিত, এটা তারই একটা নমুনা। আমরা এই গাছ লাগানো আজকে একটা কর্মসূচি করলাম আর একটা গাছ লাগাই গেলাম, এটাই শেষ না, এটা চলমান। আর আমাদের এই জায়গা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, চিতলমারি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এবং এই পরিচ্ছন্নতা এটাই শেষ না। এইটুক সময়ের ভিতরে পরিপূর্ণ কাজ শেষ করা সম্ভব না, এটা চলমান, এটা চলবে। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা আগামীতেও হবে। এটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে এই জায়গায় যে 2টা গাছ লাগানো হয়েছে, অনেকগুলো গাছ লাগানো হয়েছে, 2টা গাছ লাগানো হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে। এই চিতলমারিতে 2 জন শহীদ হয়েছে, একজন হচ্ছে যুবদল কর্মী শহীদ জসিম, আর একজন হচ্ছে শহীদ সাব্বির। এই 2 জনের নামে আমরা 2টা গাছ এই জায়গায় রোপণ করলাম। 2 ঘামের ভিতরে একটা হচ্ছে কষ্টের আর একটা হচ্ছে আনন্দের। এই যে ঘাম দেখতেছেন, আমার ঘামে কিন্তু শরীর ভিজেছে, কিন্তু আমার শরীরে কিন্তু একটা অন্যরকমের শীতলতা অনুভব করছি। বিগত দিনে যে ঘাম ঝরেছে সেটা রক্ত স্পিড হয়ে বেরোতো, মনে হয় শরীর ঝলসে যেত। কারণ হচ্ছে এই জায়গায় যত নেতাকর্মী দেখতেছেন এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট দোসরদের দ্বারাই নির্যাতন নিপীড়নের শিকার। কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, কেউ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, কেউ পারিবারিকভাবে হেনস্থার শিকার, কেউ সুস্থ ছিল না। এই 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে গণবিস্ফোরণ ঘটেছে। গণবিস্ফোরণের কারণে ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ। আমি ডাক্তার আসাদুজ্জামান সাগর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বগুড়া। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যদি এটি ফকিরহাট উপজেলার মানে ক্লিনিংয়ের ব্যাপার দিয়ে শুরু হয় এবং সেটা যদি সর্বপ্রথমই আমার স্বাস্থ্য কমপ্লেক্স হয়, এটি অবশ্যই হচ্ছে আমার জন্য একটি ভালো সংবাদ যে ফকিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা হচ্ছে আমাদের জনবল সংকট এবং হচ্ছে অনেক বেশি পরিমাণ এরিয়া হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকায় বা ফ্যাসিলিটিস না থাকায় এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আমাদের চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হচ্ছিল। তো সেই ব্যাপারটা তারা অনেক একসাথে অনেক জনবল নিয়ে এসে যেভাবে হচ্ছে একটি মেসিভ মুভমেন্ট শুরু করেছে, এটি একটি নিঃসন্দেহে প্রশংসার উদ্যোগ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের চিতলমারি উপজেলা শাখার সভাপতি এবং চিতলমারি ইসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিপূর্বে আমার জানা মতে আমি এই চিতলমারি উপজেলায় 16 বছর আছি, কোনো নেতাকর্মী আজ পর্যন্ত এইভাবে সাক্ষাৎকার নিয়ে নেয়। এবং এই যে সুন্দর একটা অভিযান, এজন্য মশিউর রহমান জাদু ভাই, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আমাদের চিতলমারির কৃতি সন্তান, চিতলমারির পরিচিত মুখ এবং চিতলমারি অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই যে সুন্দর একটা কাজ করে গেছেন এবং এখানে 2টা ফলজ এবং বনজ গাছ রোপণ করে গেছেন, এজন্য চিতলমারি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এতে প্রমাণ করে যে আগামীতে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং তারেক রহমান তার যে 31 দফা বাস্তবায়ন কিভাবে সুন্দরভাবে হবে, এটাই তার নমুনা। এটাই বোঝা যাচ্ছে যে আগামীতে সুন্দরভাবে দেশ পরিচালিত করবে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।